হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। এখানে 4 টেবিল চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু হালকা রোস্ট করে নেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। 1 চামচ দিলেই কিন্তু পুরো প্লেটের ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি। হালকা হাতে এগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি। 30 সেকেন্ড বাদে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা আর 2 টেবিল চামচ নারকেল কোড়া। আজকে নিরামিষভাবে বানাচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে। আপনারা ইচ্ছে করলে কালো সর্ষেও দিতে পারেন। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো গোলমরিচের দানা। দারুণ সুন্দর টেস্ট আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত দানা। নিরামিষের দিনে এই রেসিপিটি যদি করেন না, তাহলে 1 থালা ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। সব কিছু হালকা হাতে এগুলোকে রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। খুব বেশি রান্না করতে হবে না, কাঁচা ভাবটা চলে গেলেই হবে। দেখুন, আমি খুব হালকাভাবে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। বললাম তো, একবার যদি বানিয়ে খান না, তাহলে কিন্তু বারে বারে আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। বানাতে কিন্তু 5 মিনিট টাইম লাগবে, এতটাই টেস্টি। একবার যদি বানিয়ে খান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, প্রতিদিন মনে হবে এটা দিয়েই ভাত মেখে খেয়ে নিই। যাকে খাওয়াবেন না, সেই কিন্তু আপনাকে রেসিপিটা জিজ্ঞেস করবে, তিল দিয়ে বানিয়েছেন, এটা তো বিশ্বাসই করতে পারবে না। আমি এটাকে মিনিট 2 লো ফ্লেমে রোস্ট করে নিচ্ছি, ড্রাই রোস্ট করে নিচ্ছি। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এগুলোকে একটু ঠান্ডা করতে দেবো। দেখুন, ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। দারুণ সুন্দর টেস্টি হবে। একটু ঝালঝাল হলেই ভালো লাগবে, তবে লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। প্রথমে জল ছাড়া এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন, আর একটু মিহি করলে ভালো হবে, সেই জন্যে খুব সামান্য পরিমাণ জল দেবো। আমি এখানে 2 টেবিল চামচ মতন জল দিয়েছি। জলটা কম দিয়েই গ্রাইন্ড করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। হয়ে গেছে, খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। আগেই বলেছি জলটা একটু কম দিয়ে গ্রাইন্ড করবেন। দেখুন, এবার এটাকে আমি গ্রাইন্ডার থেকে একটা ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখছেন তো, কোনো ঝামেলাই নেই, আর এতটাই টেস্টি না, একবার খেলে মনে হয় প্রতিদিনই গরম ভাতের সাথে এটা বানিয়ে খাই। ভীষণ হেলদিও বটে। সাদা তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি। আমি এই গ্রাইন্ডার থেকে পুরোটাই এই সার্ভিং প্লেটের মধ্যে রেখে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আগেই বলেছি, এই রেসিপিটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে, তবে অবশ্যই নিজেদের পছন্দের মতো লঙ্কাটা দেবেন। দেখুন বন্ধুরা, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। আপনারা যদি খান না, তাহলে দেখবেন আপনাদের বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করছে। আর সবচেয়ে বড় কথা, এটা বানানোতে কোনো ঝামেলাই নেই, ঝটপট হয়ে যাবে। বাড়িতে কোনো সবজি নেই, নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে নিন। মাত্র 5 মিনিটের ভেতরই অল্প খরচে দারুণ টেস্টি একটা রেসিপি হয়ে যাবে, যেটা গরম ভাতের সাথে আপনি খুব তৃপ্তি করে খাবেন। সর্ষের তেলের সাথে এই তিল বাটাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার গরম ভাতের সাথে খাবার পালা। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এইভাবে তিল বেটে খান। মাছ মাংসকে টেক্কা দেবে এই সামান্য তিল বাটা। শুধু রেসিপিটা দেখলেই হবে না তো, একদিন বানিয়ে খেতে হবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।